বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছে। শুরুতে যাব লক্ষ্মীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, বৃষ্টিতে তো বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে যেমনটা দেখছি। এখন এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা, আর দুর্গত এলাকায় কি সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে কি ত্রাণ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা, সবশেষ তথ্য দিবেন। সোহার, আসলে আপনি জানেন যে গতকালকে বিকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি এবং বন্যা কিন্তু দিন দিন কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। যার কারণে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, লক্ষ্মীপুর পৌর শহর জেলার 5টি উপজেলায় কিন্তু ভয়াবহ আকারে বন্যা কিন্তু পানি কিন্তু দিন দিন বাড়তে পানি শুরু হওয়ার কারণে যার কারণে মানুষ কিন্তু দিন দিন আতঙ্কিত রয়েছেন। এবং এতে করে স্থানীয়রা যেভাবে রয়েছেন, যে বর্তমানে যে দুর্গত এলাকাগুলো রয়েছে যেমন গ্রামীণ অঞ্চল, সেইগুলোতে কিন্তু পানি কিন্তু কোমর পর্যন্ত এবং বুক পরিমাণ পর্যন্ত পানি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। গতকালকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে পানির যে বৃদ্ধি পেয়েছে, এতে করে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগে কিন্তু মানুষ কিন্তু স্থানীয়ভাবে অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক সীমাহীন দুর্ভোগে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে যারা বিভিন্ন যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলিতে কিন্তু এখন ত্রাণ এবং পর্যাপ্ত পরিমাণ না পৌঁছার কারণে তারা কিন্তু সেদিকে যেতে পারছে না, কারণ অনেকে নৌকা অথবা পায়ে হেঁটে কিন্তু সেখানে যাওয়া সম্ভব নয়। নৌকায় করে যে গিয়ে কিন্তু সেখানে বা অন্যান্য যে আনুষঙ্গিক রয়েছে স্পিড বোট দিয়ে সেখানে কিন্তু ত্রাণ সরবরাহের কথা রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সেই দুর্ভোগ এলাকাগুলোতে এখন ত্রাণ পর্যাপ্ত পরিমাণ না পৌঁছার কারণে স্থানীয়রা দুর্ভোগ স্বীকার করছেন বলে আমরা জানতে পেরেছি। আনিস জানাচ্ছিলেন যে দুর্গতদের ভোগান্তি আরো বেড়েছে। ধন্যবাদ আপনাকে। যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। রাতভর তো বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাই। একই সাথে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে সেটাও জানাবেন। আসলে বৃষ্টিতে এখন নোয়াখালীর মানুষের জন্য নতুন আতঙ্ক। গত দুদিন আগে বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু গত দিন বা এর আগের রাত যে হালকা এবং ভারী বৃষ্টিপাত হয়েছে, সে বৃষ্টির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে সোনাইমুড়ি এবং চাটখিল উপজেলার যে নতুন এলাকাগুলো প্লাবিত হয়েছে, সেখানে অন্তত 1 ফিট পরিমাণ পানি বেড়ে গিয়েছে। এবং আসলে নতুন করে ফেনী থেকেও নতুন করে পানির চাপ নোয়াখালীর দিকে এসছে, এবং সেক্ষেত্রে সেটাও নোয়াখালী বন্যা পরিস্থিতির অবনতির আরেকটি কারণ। এবং সে সাথে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আপনি জানেন যে সাগরে অতিরিক্ত জোয়ার এবং নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেক্ষেত্রে হাতিয়া উপজেলার যে বিচ্ছিন্ন মেঘনা নদীর যে চরগুলো রয়েছে, বিশেষ করে ঢালচর, ঘাসিয়ার চর, নিজুম দ্বীপ, সেগুলোতে আসলে কয়েক ফুট জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে। এখন সেখানে ঝড়ো বাতাস, বৃষ্টি হচ্ছে। আর আসলে আমি এখন যেখানে আছি এখানে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগেও বৃষ্টি ছিল। এখন যদি এই মুহূর্তে ঠিক বৃষ্টি নেই, কিন্তু আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে আজও বৃষ্টি হবে, হালকা বা ভারী, আগামীকাল থেকে বৃষ্টিটা কমবে। আর আপনি এখানে নোয়াখালীতে যে বন্যা দুর্গত এলাকাগুলো রয়েছে, সেখানে যে ত্রাণ তৎপরতা, সেটি আসলে সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, কেননা হঠাৎ করে বৃষ্টির কারণে যে ট্রান্সপোর্টেশন বা নৌকা দিয়ে দুর্গম এলাকা পৌঁছানো, সেটি আসলে সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে যে দুর্গম এলাকা বা গ্রামীণ এলাকার যে মানুষগুলো, তারা আসলে খুবই দুর্ভোগে রয়েছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।